সুপ্রভাত বন্ধুরা, বেরিয়ে পড়েছি আমরা হরিদ্বার ভারত সেবাশ্রম সংঘ থেকে। আমাদের এখন গন্তব্য কেদারনাথ। যেতে হবে অনেক দূর, প্রায় 253 কিলোমিটার এখনো রাস্তা বাকি আমাদের। আবহাওয়া বলছে আজ আর কাল দুদিন খুব ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে দেখা যাক। এখানে তো সব কিছুই বাবার ইচ্ছেই চলে। বাবা মানে কিন্তু আমি এখানে বাবা কেদারনাথের কথাই বলছি। ভিডিওটা এই সবে শুরু করেছি, তো তোমরা সাথে থেকো, দেখতে থাকো আর সঙ্গে থেকো। যেটুকু যা কিছু ক্যাপচার করব সবটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। আমি কিন্তু প্রফেশনাল ব্লগার হিসেবে ব্লগ করিনি, আমি ভীষণ আনন্দ করে ঘুরতে এসেছি। সেই ঘুরতে আসারই কিছু স্মৃতি তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করলাম। অদূর ভবিষ্যতে যাতে আমিও আমার বয়সকালে এগুলো বসে দেখতে পারি যে আমি কোনো এক সময় এইভাবে গিয়েছি। আর অবশ্যই আমার এটা ভ্লগ চ্যানেল, একদমই যে আমি ভ্লগ প্রফেশনালভাবে করি না এমন না, তবে আমার কাছে কিন্তু খুব প্রফেশনাল কিছু ইনস্ট্রুমেন্ট নেই যে ভ্লগ করার জন্য। একটা ফোন রয়েছে অবশ্যই, কিন্তু ক্যামেরা বা মাইক এই সব কিছু কিন্তু নেই, বা খুব ভালো কিছু এডিটিংয়ের অপশান এরকম কিন্তু কিছু নেই। তাই হয়তো তোমাদের বুঝতে বা অ্যাডজাস্টের প্রবলেম হতেই পারে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থেকো। তো বন্ধুরা, আমার চ্যানেলের বিষয়ে তোমাদের বলতে গিয়ে একটা কথা বলতে ভুলে গেলাম। এখানে আমরা দাঁড়িয়েছিলাম বেশ কিছুক্ষণের জন্য, প্রায় আধা ঘন্টা সময় লেগেছে আমাদের ট্রিপ কার্ড বানাতে। ড্রাইভার সহ ভেহিক্যাল নাম্বার এবং গাড়িতে থাকা সমস্ত তীর্থযাত্রীদের ডিটেলস, রেজিস্ট্রেশন নাম্বার নিয়ে একটি ট্রিপ কার্ড রেডি করতে হলো। সেটি আমাদের এখন প্রতিটি পয়েন্ট চেকিং করার সময় দেখাতে হবে। কার্ডটি বানাতে প্রায় খরচ হলো 100 টাকা। এখানে থাকা অনেকগুলি অনলাইন কাউন্টার রয়েছে রাস্তার ধারে, যেগুলিতে অনায়াসে বানিয়ে ফেলতে পারবেন। এই কার্ড ছাড়া আপনারা কেদারনাথ যাত্রা পথে পথে কিন্তু আপনাদের সমস্যার সম্মুখীন হতে হবে। দূরে দিগন্ত বিস্তৃত সবুজে মোড়া হিমালয়, পায়ের নিচে পাহাড়ি ঝর্ণা, আর কি চাই জীবনে। সত্যি এখানে এসে প্রকৃতিকে দেখছি তার অপরূপ সৌন্দর্যের উপচে পড়া ডালি নিয়ে হাজির হয়েছে চোখের সামনে। শহুরে জীবন ছেড়ে বিচ্ছিন্ন সম্পূর্ণ প্রকৃতির কোলে নিরিবিলিতে গড়ে ওঠা গ্রাম্য জীবনধারা নিয়ে দেবভূমিতে উত্তরাখণ্ড। হিমালয়ের কোলে পাহাড়ি রাস্তা ধরে এঁকে বেঁকে আমাদের গাড়ি চলছে। যেতে যেতে সময় হয়েছে একটু বিরতির। বাঙালি তাই একটু গরম চায়ে চুমুক দিয়ে গলা ভেজানোর পালা এবার। তাই দাঁড়িয়ে পড়েছি পথের ধারে এক রেস্টুরেন্টে।
হরিদ্বার থেকে প্রায় 100 কিমি পথ পাড়ি দিয়ে আমরা এখন পৌঁছে গেছি গঙ্গার উৎপত্তিস্থল ভাগীরথী আর অলকানন্দার মিলনস্থল সর্বশেষ এবং শ্রেষ্ঠ প্রয়াগ দেবপ্রয়াগে। সবুজ রঙের জলের ধারাটি ভাগীরথী এবং বদ্রীনাথ থেকে বয়ে আসছে ধূসর রঙের জলের ধারাটি অলকানন্দা, যাদের মিলনে পবিত্র গঙ্গা নদীর উৎপত্তি হয়। এই মুহূর্তে আমরা দেখতে যাচ্ছি দেবপ্রয়াগ। আমার কান পুরো বুঝে গেছে কিন্তু এই যে ভালো দেখে ভালো ভিউ পাবো। এদিকে সাইড হয়ে যা, সাইড হয়ে যা, এখানটা থেকে দেখি রাস্তা হচ্ছে ভিউ পয়েন্ট। আমাদের ও যেন স্বর্গ দেখছি। আমি আর কোনোদিন আসতে পারবো নাকি জানি না, তবে দেখে নিচ্ছি যা দেখা। ও ও এই 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 খবরদার না, সরে এসো সরে এসো সরে এসো। এইটা হচ্ছে মেন। ওরা যে নামছে ওরা কোনটাতেই নামছে রাস্তা না যাবো। এটা হচ্ছে দেবপ্রয়াগ, তাই তো? এটা দেবপ্রয়াগ, এটা গঙ্গা তৈরি হচ্ছে। ওই যে ওটা হচ্ছে অলকানন্দা। কোনটা? ওই যে কফি কালারেরটা। আচ্ছা, এটা হচ্ছে ভাগীরথী। আচ্ছা, মানে একটু ডার্ক যেটা সেটা অলকানন্দা, আর ওই দিক থেকে যেটা আসছে সেটা ভাগীরথী। জলটা আসছে। আচ্ছা আচ্ছা, খুব সুন্দর খুব সুন্দর। কেদারনাথ থেকে বয়ে আসা মন্দাকিনীকে ডান দিকে রেখে আমরা এগিয়ে চললাম কেদারনাথের উদ্দেশ্যে। দই যদি খাবে খাবে, না খেলে না খাবে। দইটা খাবো। পৌঁছে গিয়েছি আমরা ধারী দেবীর মন্দিরে। এটি একটি রহস্যময় মন্দির। কথিত আছে এই ধারী দেবী মাতা 4 ধামের রক্ষাকর্ত্রী। চলুন ঢালু রাস্তা বেয়ে আমরাও নেমে পড়ি। বেশ অনেকটাই হাঁটা পথ, কিন্তু খুব সুন্দর জায়গা। অলকানন্দা নদীর ঠিক মাঝ বরাবর এই মায়ের মন্দির অবস্থিত। কথিত আছে এই মাতা এতটাই জাগ্রত যে এই মাতার মূর্তিকে যতবার পুনঃস্থাপন বা স্থানান্তরের চেষ্টা করা হয়েছে ততবারই উত্তরাখণ্ডের দেবভূমিতে নেমে এসেছে বিপর্যয়। সে 1882 সালের ভূমিকম্প ও ভূমিধস হোক বা 2013 সালের কেদারনাথ সহ উত্তরাখণ্ডের মহাবিপর্যয়। মন্দিরের মুখ্য প্রবেশদ্বারের সামনেও যেমন প্রচুর দোকান রয়েছে, ঠিক মন্দিরের বাইরেও কিন্তু আপনারা পুজোর ডালা কিনে প্রবেশ করতে পারেন। প্রত্যেক ডালার মূল্য কোনো জায়গায় 50 টাকা, 100 টাকা, 150 টাকা, 200 টাকা, আবার 500 টাকা অবধি রয়েছে। আপনারা আপনাদের প্রয়োজন মতো প্রসাদ কিনে মাকে ভোগ নিবেদন করতে পারেন। আমি কিনে নিয়েছি 2টো, আমিও পুজো দেব। তো আমার মতো আমার সাথে যারা গিয়েছে সবাই পুজো ডালি কিনে নিয়েছিল। পুজোর ডালির মধ্যে মাথার চুনরি, নারকেল, প্রসাদ সব কিছুই ছিল। এই মায়ের এক বিশেষত্ব রয়েছে। এই মা 3 বেলা 3 রূপে পূজিত হয়। সকালে কন্যা রূপে, দুপুরে যুবতী রূপে এবং রাতে বৃদ্ধা রূপে পূজিত হয়। যারাই 4 ধাম যাত্রা করবেন বা কেদারনাথ বা বদ্রীনাথ যাত্রা করবেন অবশ্যই কিন্তু ধারী দেবীর দর্শন করবেন। পুজো দেওয়া কমপ্লিট, এবারে বেরিয়ে যেতে হবে।
মন্দিরের সামনেই কিন্তু রয়েছে কালভৈরব মন্দির। তো আমরা তাড়াতাড়ি করে একবার চলে গিয়েছিলাম কালভৈরব মন্দির দর্শনে। সেটা ধারীদেবী মন্দিরের ঠিক উল্টো দিকেই, একটু সিঁড়ি ভেঙে উঠতে হবে। তো সেটা ভিডিও করে দেখানো হয়নি, কেননা গাড়িতে তাড়া দিচ্ছিল, আমি তাই আর ভিডিও করতে পারিনি। তাড়াহুড়ো করে দর্শনটুকু করে নিয়েছিলাম, দিয়ে বেরিয়ে গিয়েছি। এই হচ্ছে মন্দিরের ভেতরের চারপাশটা, খুব সুন্দর করে সাজানো, খুব পরিষ্কার পরিচ্ছন্ন আর ভীষণ নিয়ম নিষ্ঠার সঙ্গে কিন্তু এখানের প্রত্যেকটা মন্দির পরিচালিত হয়। এটা দেখে খুব ভালো লাগলো। যাই হোক, আমাদের দর্শন হয়ে গিয়েছে, আমরা খুব ভালোভাবে দর্শন করেছি। জানি না অদূর ভবিষ্যতে আর কোনোদিন আসতে পারবো কিনা। ইচ্ছে রইল অবশ্যই, যদি ভগবান কৃপা করে বা ভগবান দয়া করে তাহলে অবশ্যই আসবো। ইচ্ছে তো প্রচণ্ড রয়েছে, দেখা যাক কি হয়। তো এই মুহূর্তে আমরা আমাদের গাড়ির দিকে রওনা দিচ্ছি। নামার সময় যতটা সুন্দরভাবে তাড়াতাড়ি উঠে গিয়েছিলাম, ঢালু রাস্তা, তো ওঠার সময় ততটাই খাড়াই রাস্তা মনে হচ্ছিল, খুব অসুবিধে হচ্ছিল। তো কিন্তু নামতে তো হবে। অনেকটা রাস্তা কিন্তু ধারীদেবীর মন্দিরের মুখ্য গেট থেকে মন্দির অবধি রাস্তাটা কিন্তু বেশ অনেকটা, 800-900 মিটার মতো হবে। বসে 2 মিনিট আরো বেশি যেন ভালো লাগলো। এখানেও কি রোপওয়ে রয়েছে? ও, ওই যে ওই সাইডে দেখলাম রোপওয়ে রয়েছে। মন্দিরের ঠিক পাশেই অলকানন্দার উপরে রয়েছে সুদৃশ্য ঝুলন্ত ব্রিজ। চাইলেই অনায়াসে কিছু সময়ের জন্য পার করে হিমালয়ের কোলে প্রাকৃতিক সৌন্দর্যকে আরো কাছ থেকে উপভোগ করে আসতেই পারেন। আমাদের যেহেতু গাড়িতে ফিরে যাওয়ার তাড়া ছিল, তাই সেই সুযোগ হয়ে ওঠেনি। এবারের মতো আমরা ব্রিজে পা দিয়ে কিছুটা সেই অনুভূতি নিয়ে আবার ফিরে চলেছি গাড়ির দিকে। যাত্রাপথে আমাদের পাশে এইমাত্র যে টানেলটি আমরা পার করলাম বন্ধুরা, এই সেই টানেল যেটা সিলকিয়ারা ব্যান্ড বার টানেল নামে পরিচিত। 2023 সালে 16 দিন ধরে 41 জন শ্রমিক এই টানেলের ফলে আটকে গিয়েছিল। পরবর্তীকালে ভারতীয় সেনা এবং উত্তরাখণ্ড পুলিশ ও বিভিন্ন এনজিও সবাইকে সফলভাবে রেস্কিউ করে। উত্তরাখণ্ড সরকার এই চ্যালেঞ্জিং উদ্ধার কার্যের নাম দিয়েছিলেন অপারেশন জিন্দেগি। 134 নম্বর জাতীয় সড়ককে সংযুক্তকারী এই গুরুত্বপূর্ণ টানেলটির কাজ বর্তমানে এখনো চলছে। এখন আমরা পৌঁছে গেছি রুদ্রপ্রয়াগে। এটি উত্তরাখণ্ডের অন্যতম একটি পবিত্র শহর। কেদারনাথ থেকে বয়ে আসা মন্দাকিনী ও বদ্রীনাথ থেকে বয়ে আসা অলকানন্দা এখানে মিলিত হয়েছে। পঞ্চপ্রয়াগের মধ্যে এটি চতুর্থ প্রয়াগ। কথিত আছে এখানে নারদ মুনিকে আশীর্বাদ করার জন্য ভগবান শিব রুদ্র রূপে আবির্ভূত হয়েছিলেন। জানতে পারলাম এখানে রয়েছে শিব পার্বতীর এক পবিত্র মন্দির। চাইলে একবার আপনারা ঘুরে আসতেই পারেন এই পবিত্র মন্দির দর্শন করে, কিন্তু আমাদের কাছে উপায় নেই, রয়েছে আমাদের গাড়ি, নির্ধারিত তার সময়সীমা। তাই আমরা প্রয়াগ দর্শন করেই এগিয়ে চললাম আমাদের লক্ষ্যের দিকে। এই খাড়াই ঢালগুলো যখন ওয়ান ওয়ে রাস্তা, এই দেখো কতটা আসছে বুঝতে পারছি না। এই দেখো পাহাড়ের বাপরে, এই দেখো ছোট ছোট বাড়ি, রেস্টুরেন্ট সব রয়েছে, লাইট রয়েছে, এখানটা পুরো খাদ রয়েছে এই জায়গায়। এই বাঁকগুলো ভীষণ শান্ত। ধস নেমেছে তো অনেক, তোমাদের দেখাতে পারে, অনেক দেখেছি ভিডিওতে, হয়তো তোমরা দেখেছো সকালের ভিডিওগুলোতে। প্রায় আমরা 12 ঘন্টা কি 13 ঘন্টা হয়ে গেল বাড়ির মধ্যে রয়েছি। এখনো হয়তো আরেকটু সময় লাগবে, কেননা ট্রাফিকের জন্য যেতে পারছি না। খুব ধীরে সুস্থে সাবধানে রাস্তাটা পার হতে হয়। এটা হচ্ছে ফাটা হেলিপ্যাড, এখান থেকে কেদারনাথ যাওয়া যায়। আমাদের এই যে হোটেল, এখানে রয়েছে হেলিপ্যাড। এই দেখুন, দেখুন বলে দিচ্ছি আবার তোমাদের সবাইকে, দেখো দুটো হেলিকপ্টার রাখাই রয়েছে, দেখতেই পাচ্ছ। এখানে একটা, এখানে একটা, অন্ধকারে বোঝা যাচ্ছে না। আর ওই দেখো পাহাড়, মানে কি যে প্রাকৃতিক সৌন্দর্য বলে বোঝাতে পারবো না। সব কিছুটা কি সুন্দর দেখাচ্ছে। এই হচ্ছে রুম।
এটা আমরা কোন জায়গাটাতে রয়েছি জানো? গুপ্তকাশীতে আমরা রয়েছি। এখান থেকে এখনো সোনপ্রয়াগে যেতে পারিনি। হ্যাঁ ওটা দেখিয়ে দিয়েছি, হ্যাঁ ওটা প্রথমেই দেখিয়ে দিয়েছি, রুমটা আগে দেখানো হয়নি। রুমটা খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। জুতোটা পরে নিতে হবে, প্রচুর ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা। চলো কালকে সকাল থেকে এবারে ট্রেকিং শুরু হবে, যার জন্য এত কিছু। কেদারনাথ যাত্রার প্রথম পর্ব তাহলে এ পর্যন্তই। পরের পর্বতে তোমাদের বাকি সবটা দেখো। আজকের মতো টাটা।